একজন মেয়ে ধোঁকাবাজ কিনা আপনি কেমন করে বুঝবেন? একজন মেয়ে আপনাকে ধোঁকা দিচ্ছে কিনা এবং সে আসলে ধোঁকাবাজ কিনা এটা বোঝার জন্য কিছু সাইন রয়েছে, কিছু নিদর্শন রয়েছে। এবং আমি বলছি এই জন্য, আমার মনে হয় যে বাংলাদেশের 80% অফ দ্য ইয়াং ম্যান তাদের জীবন নষ্ট হয়ে যায় একজন ধোঁকাবাজ নারীর জন্য। একজন ধোঁকাবাজের পাল্লায় পড়লে একজন যুবকের জীবন নষ্ট হওয়ার জন্য আর সেকেন্ড কোনো কিছুর প্রয়োজন হয় না। ঠিক আছে কিনা বলেন সবাই? আমি খুব ঠান্ডা মাথায় বলছি যাতে করে আপনি আপনার লাইফটাকে সাবধানে রাখতে পারেন। আমি সব মেয়েকে এক পাল্লায় মাপছি না। যেমন পুরুষদের মাঝে সব পুরুষ দুধে ধোয়া তুলসী পাতা নয়, ঠিক সব নারীদের মাঝে প্রত্যেকটা নারী কিন্তু আবার চরিত্রবান, বিশ্বাসযোগ্য নয়। ঠিক আছে কিনা বলেন সবাই? আমি জাস্ট কয়েকটা কথা বলছি, যুবকদেরকে বলবো মাথায় রাখবেন এই কথাগুলো, আপনার লাইফে অনেক বেশি কাজে দেবে। প্রথম কথা মাথায় রাখবেন, একজন ধোঁকাবাজ নারীর চেহারা অলওয়েজ নিষ্পাপের মতো দেখা যায়। দেখলে বোঝাই যাবে না যে ওর মনের মধ্যে প্ল্যানিং চলতেছে আপনাকে ঠকাবার জন্য। দেখলে বোঝাই যাবে না যে সে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতেছে। বাট চেহারায় নিষ্পাপের ছোঁয়া, যে জাস্ট লাইক শি ডাজন্ট নো এনিথিং অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, শি ইজ জাস্ট লাইক এ নিউ ব্রন বেবি। একটা মেয়ে যে ধোঁকাবাজ, সে এমন নিষ্পাপের ভাব করে যেন সে একটা নবজাতক শিশুর মতো। তার কথা, তার আচরণ, তার অ্যাটিটিউড, তার পার্সোনালিটি, তার ক্যারেক্টার দেখলে মনে হবে একদম নিষ্পাপ মেয়ে, কিচ্ছু বোঝে না। কিন্তু এই মেয়েটা জাস্ট এই অ্যাটিটিউড দেখাচ্ছে আপনার বিশ্বাস অর্জন করার জন্য। বিশ্বাস অর্জন হয়ে যাবে, আপনাকে এমনভাবে ঠকাবে যে আপনি বিশ্বাস করতে পারবেন না যে এই মেয়েটা এত বড় ধোঁকাবাজ ছিল। ঠিক কিনা বলেন? ধোঁকাবাজ মেয়েদের চেহারাটা অলওয়েজ নিষ্পাপ দেখা যায়, নিষ্পাপ মনে হয়, বাট দেখতে নিষ্পাপ, এদের চরিত্র কিন্তু আসলে নিষ্পাপ নয়। নাম্বার ওয়ান কথা। নাম্বার টু, ধোঁকাবাজ মেয়েদের কথা খুব মিষ্টি হয়। ও আপনাকে ওর জালে এমন ভাবে ফাঁসাবে যে আপনি ইউ উইল নেভার এবল টু ফিল দ্যাট যে আপনি ওর জালে ফেসে গেছেন। আপনি টেরই পাবেন না। ওর কথা, ওর আচরণ, ওর ভাষা, ওর কথার ধরন, ওর স্টাইল, ওর যে বিনয়ী ভাবটা, ওর যে মিষ্টি মাখা মুখটা, মায়াবী চেহারাটা এমনভাবে আপনাকে মায়ায় ফেলবে যে ওর জালে আপনি আটকে যাওয়ার পরেও আপনার ফিল হবে না যে আপনি আটকে গেছেন। এবং একজন নারীর গুণ হচ্ছে এমন, সব নারীকে আমি এক পাল্লায় মাপছি না, কিছু মেয়ে এমন মেয়ে যারা একই সঙ্গে দুই পুরুষের সঙ্গে সম্পর্ক রাখে, আপনাকেও বোঝায় আপনাকে ছাড়া বাঁচবে না, অ্যাট দ্য সেম টাইম আর একটা পুরুষকে বোঝায় তাকে ছাড়া সে বাঁচবে না। এবং মেয়েদের একটা নেচার হচ্ছে সে অন্য কারো হয়ে আপনাকে এমন ফিল দিবে যে সে শুধুমাত্রই আপনার। কথা ঠিক আছে কিনা বলেন? দ্বিমুখী চরিত্র। আপনার সামনে ফিলিংস দেয় আপনাকে ছাড়া সে বাঁচবে না, দ্য সেম ফিলিংস সে আরেকজনকে দেয় যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এবং আপনি যখন দেখবেন যে এই মেয়েটা অ্যাট আ টাইমে আমার সাথে রিলেশন, আর এক পুরুষের সাথে সেম রিলেশন, আপনার মনটা ভেঙে যাবে। আপনি মানতেই পারবেন না যে এই মেয়েটার চরিত্র এমন। এটাই হচ্ছে ধোঁকাবাজ মেয়ে, যে দুই পুরুষকে একই জালে ফাঁসায়, একই ফিলিংস দেয় এবং যুবকদের, পুরুষের মনটাকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয়। ঠিক কিনা বলেন সবাই আপনারা? আর একটা কথা মাথায় রাখবেন, ধোঁকাবাজ মেয়েরা চরম লেভেলের মিথ্যাবাদী হয়, চরম লেভেলের। এদের মিথ্যা বলতে গায়ে বাঁধে না, কথায় কথায় মিথ্যা। এখনই মিথ্যা, প্রশ্ন করবেন উত্তর দিবে ওইটাও মিথ্যা। আবার বলবেন তুই এই উত্তর দিলি কেন রে বাবা, তোর তো এই উত্তর, এটা মিথ্যা হয়ে যাচ্ছে, দেখবেন আর একটা মিথ্যা। শত শত মিথ্যা বলে মেয়ে মানুষ, কিছু মেয়ে মানুষ, কিন্তু মিথ্যা বলার পরে ন্যূনতম লজ্জাবোধ কাজ করে না। ইভেন আমার কাছে অবাক লাগে যে মিথ্যাবাদী নারীর ভেতরে মিথ্যা বলার পরে যে একটা অনুধাবন যে আই এম লাইং, আই এম ডুইং সামথিং রং, দিস কাইন্ড অফ রিয়েলাইজেশন দে হ্যাভ ইন দ্যাট। এই অনুভূতি তাদের ভেতরে নেই। মিথ্যার পরে মিথ্যা, মিথ্যার পরে মিথ্যা। ইভেন আপনি বিশ্বাস করেন অনেক সংসার ভেঙে যায় একজন নারীর মিথ্যাবাদী হওয়ার জন্য। ঠিক কিনা বলেন সবাই আপনারা? মিথ্যাবাদী নারী কিন্তু কখনো বিশ্বস্ত হতে পারে না। আর যাই হোক, এই নারী কখনো অনেস্ট হতে পারে না। এবং আমি খুব গভীর থেকে বলছি, খুব বুঝে বলছি, ধোঁকাবাজ নারী দেখবেন অল্পতেই কান্না করে, একটুতেই কান্না করে আপনাকে বোঝাবে যে मैंने तो कुछ भी नहीं किया, मैं तो मासूम हूँ, मैं तो अभी के अभी दुनिया में आया हूँ, আমি তো কিচ্ছু বুঝি না। এমন ভাবে কান্না শুরু করে দিবে যে আপনার ভেতরে গিল্টি ফিল হবে যে মেবি আই হ্যাভ মেড সামথিং রং,
মনে হয় আমি ভুল করছি, ও ঠিক আছে। কান্না অভিনয়, এটা জাস্ট অভিনয়। মিথ্যাবাদী নারীর চোখের পানি কখনো আসল কান্না হতে পারে না। এটা অভিনয় ছাড়া সেকেন্ড আর কিছু হতে পারে না। এই অভিনয়ে যে বিশ্বাস করবে, এই চোখের পানি বিশ্বাস করে যে আবার ট্রাস্ট করবে, সে জীবনে বাস ছাড়া আর কিছুই খাবে না। ঠিক কিনা বলেন সবাই আপনারা? এই জন্য সবাইকে অ্যাড্রেস করে বলবো, একজন মেয়ের জন্য তোমার জীবন নষ্ট হবে না। আর তুমি কোন মেয়ের জন্য জীবন নষ্ট করবা? যার ভিতরে লজ্জাবোধ নেই, যে মিথ্যাবাদী, যে ধোঁকাবাজ, যে তোমাকেও ফিলিংস দেয়, তোমাকে ভালোবাসে, সেম ফিলিংস আর এক পুরুষকে দেয়, তুমি তার জন্য লাইফটা বরবাদ করবা? দুনিয়া থেকে আর কোনো মেয়ে নেই? আচ্ছা, মেয়ের কথাই বাদ দিলাম, যে মা তোমাকে এতটা বছর কোলে পিঠে মানুষ করলো, মাথার ঘাম পায়ে ফেলে, বুকের তাজা রক্তকে পানি করে বাপ মানুষ করেছে, মা মানুষ করেছে, তুমি একটা মেয়ের জন্য সুইসাইড কেমনে করো? হাউ কাম ইটস পসিবল? তোমার কি একটা বারের জন্য মায়ের কথা মনে হয় না? তোমার কি একটা বারের জন্য বাবার কথা মনে হয় না? তুমি আজকে মরে যাবা, ওই মেয়েটা তোমার জন্য একটা দিন ওয়েট করবে না, আর একজনকে বিয়ে করে ফেলবে। তোমার জন্য সে একটা মুহূর্ত চোখের পানি ফেলবে না, তার কাছে কোনো পরোয়াই নাই। তুমি তার জন্য জীবন নষ্ট করবা? আর ইউ ম্যাড? ডাজন্ট মেক এনি সেন্স। কোনো সেন্স নাই তোমার ভিতরে। আমার কথা একটা, ধোঁকাবাজ নারীর পাল্লায় আপনি পড়তে পারেন, আমিও পড়তে পারি, আমরা সবাই পড়তে পারি, নট আ বিগ ডিল। আমি প্রায় একটা ডায়লগ দিই আমার ওয়াজের মাঝখানে যে, ভাই, to trust someone is not a fault, but if someone broken your trust and you believe the same person again, then you are foolish, then you are a loser. কাউকে বিশ্বাস করা একটা ফল্ট না, বাট যে আপনাকে ঠকিয়েছে তাকে আবার বিশ্বাস করা, এর চাইতে বড় ফল্ট সেকেন্ড আপনার লাইফে আর কোনো কিছু হতে পারে না। ঠিক কিনা বলেন সবাই আপনারা? ধোকা খেয়েছেন, বের হয়ে আসেন, মুভ অন, स्टार्ट योर लाइफ फ्रॉम द बिगिनिंग। जिंदगी जीरो से भी शुरू होता है। मेरा जिंदगी टूट गया है, इसका मतलब ये टूटा नहीं है, मुझे इसको जोड़ना है और मुझे अपनी जिंदगी फिर से शुरू करना है। लेट्स लुक एट इट पॉजिटिवली। जो हो गया, गुजरा हुआ जमाना कभी वापस नहीं आता। मुझे अपनी जिंदगी फिर से शुरू करना है। যা হয়ে গেছে, আই উইল স্টার্ট মাই লাইফ ফ্রম দ্য বিগিনিং। আমি আমার লাইফটাকে নিউলি শুরু করব, আবার শুরু করব, ডিলিট দিব। রিভেঞ্জ নামের কোনো ওয়ার্ড নেই, সুইসাইড নামের কোনো ওয়ার্ড নেই। ধোকা খাবো, শিখবো, মুভ অন, স্মাইল অ্যান্ড বি দ্য হ্যাপি পারসন। আমার মাথায় একটা কথাই চলবে, আমাকে আল্লাহ বানিয়েছেন আল্লাহর জন্য। কবরের জন্য আমাকে প্রস্তুত হতে হবে। কিছু করতে হলে মায়ের জন্য করতে হবে, বাবার জন্য করতে হবে। আমি একজন পুরুষের জাত, আমি একজন পুরুষ, আমি একজন ম্যান, আমি এক মরদের বাচ্চা। আমার লাইফ কখনো কোনো নারীর জন্য নষ্ট হতে পারবে না। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ প্রত্যেকটা যুবককে কথাগুলো বোঝার তৌফিক দান করুক, সবাই আমিন।